Dear all my viewers and subscribers also, দেখুন আমি আপনাদের আগে বলেছিলাম সিম্পলিফিকেশন একটা বড় চ্যাপ্টার, এর সঙ্গে অনেক কিছু আসবে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে তারপর আপনার সূচকের অঙ্ক আসবে, সিরিজের অঙ্ক আসবে, বিভিন্ন কিছু আসবে এখানে। তো এখানে নিয়ে এসছি সিম্পলিফিকেশনের পার্ট 10, আগে 9টা হয়ে গেছে, দেখে নেবেন পরপর, তাহলে কন্টিনিউ সব আপনারা বুঝতে পারবেন। দেখুন এই অঙ্কটা কেমন আছে, এই যে 1 বা এরকম থাকে কিন্তু পরীক্ষায়, এই যেগুলো দিয়েছি সবই পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসছে, অতএব সমস্ত জিনিস শেখাবো বলেছি। দেখুন এখানে এরকম যদি থাকে 1/1 × 2, দেখুন 1 2, আবার এই 2 থেকে আবার শুরু হচ্ছে 2 3, আবার 3 4, এরকম হতে হতে n পর্যন্ত আছে। ঠিক আছে, এখানে কত হয়েছে, n পর্যন্ত আছে। তাহলে তার ফর্মুলা হচ্ছে কি হবে, এই n পর্যন্ত যদি আসে, এই যে নিচে আর কি অ্যাকচুয়ালি n যদি আসে, তাহলে তার ফর্মুলা হবে এটা অ্যাকচুয়ালি 1/n দিলে আরো ভালো বুঝতে পারবেন। 1/n এরকম যদি থাকে, হ্যাঁ, বা শুধু n দিলেও হয়, শুধু n দিলেও হয়, তাহলে ফর্মুলা কিচ্ছু না, n মানে n লাস্টে যেটা থাকবে, যে এরকম যেটা থাকবে আর কি লাস্টে, সেই n আর এক বেশি করে দেবো, n/n + 1। অত বোঝার দরকার নেই, লাস্টেটা খুঁজে পেলেই ওপরে লিখবো, তার নিচে এক বেশি করে লিখবো। ঠিক আছে, এইটা উত্তর, এখানে কিন্তু এটা উত্তর। এখন এই ধরনের প্রশ্ন দিচ্ছে n দিয়ে, তারপরে দেখুন একটা এক্সাম্পল হিসাবে রেখেছি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখানে কি আছে দেখুন, 1/2 1/6 এরকম আছে না, আসলে এটা এইরকমই রূপ। দেখুন না, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 × 2, কি 2 এর খেয়ে 2, তারপর আবার 2 থেকে শুরু করুন, দেখুন এটা হয়ে যাবে কত হবে 2 3, এই যে 3 2 6, আবার 3 থেকে শুরু হয়েছে 3 4, এরকম আছে না। এটা একটু চেক করার জন্য আমি লাস্টেরটা চেক করব। কি চেক করব, লাস্টেরটা চেক করবে এটা কেমন আছে। তাহলে পর দুটো তো, তাহলে এটা 8 9 72 তো, এইটা হচ্ছে n, এইটা হচ্ছে n, এই যে 8 9 72, এইটা যদি n হয় তাহলে 8/9, বা শুধু এইটা বাই এইটা লিখে দিলেই হয়ে যাবে। দেখুন 8 এক বেশি আছে, এইটা বাই এইটা লিখে দিলেই হবে, যেখানে এক এক করে বাড়ছে, 1 × 2, আবার 2:3, 2 × 3, 3 × 4, 4 × 5, এরকম 8 × 9, এই যে 72, মানে তার মানে এটা যদি আমি n ধরি, তাকে এক বেশি করেছে এটা, তাহলে 8/9 লিখে দিলেই তো হয়ে যায়, হয় না কি? অবশ্যই হয়। এটা সিমিলার টাইপ অফ ম্যাথ। আবার এইটা দেখুন, এটা আবার দিয়েছে পরীক্ষায়, এটা আবার আলাদা, এটা একই ধরনের অঙ্ক। আমি প্রথমে সূত্রটা রেখেছি, ভালো করে বুঝবেন আগে, একটা বুঝলেই বাকিগুলা অটোমেটিক সংখ্যা নিয়ে করব। প্রথমে n দিয়ে দিয়েছে, তার মানে কি, এটা হচ্ছে মেন ফর্মুলা দিয়ে দিয়েছে, মানে এরকমও চাইতে পারে। দেখুন এখানে 1/, এখানে আবার পর 3টে, যে ফোঁটা মানে গুণ, 1 × 2 × 3, আবার দেখুন এই 3 না, এই 1 থেকে শুরু হয়েছে, এবার 2 থেকে 2 3 4, আবার 2 এর পর 3 থেকে শুরু হয়েছে, 3 4 5, আবার এরকম শুরু হবে না, 3 4 5, তাহলে এবার হবে 4 5 6, এরকম হতে হতে দেখুন মানে এক এক করে বেড়ে আছে। দেখুন এখানে n থাকলে তারপর আরেকটা বেড়েছে, তারপর আর এক বেড়েছে, তাই না? তাহলে এই ধরনের যদি থাকে, তাহলে এইটা n হচ্ছে নাকি, এর সূত্রটা, আসল সূত্রটা হচ্ছে এই যে 1/4টা কিন্তু ফিক্সড, এটা লিখতেই হবে, এটা সূত্রের মধ্যে আছে 1/4, 1/4 × তারপর এই যে এখানে যেটা থাকবে দেখুন n আছে, n লিখে তার সঙ্গে গুণ লিখবো 3 বেশি করে, n × n + 3, আর নিচে লিখবো কি, এই যে এইটা আর এইটা, দেখুন তাই দিয়ে আছে, এখানে একটা এখানে একটা। তাহলে ফর্মুলাটা কি হলো, ফর্মুলাটা তো মেন জেনে রাখতে হবে, যে কি হচ্ছে 1/4 ফিক্সড, তারপর n এর সঙ্গে n + 3 গুণ, আর নিচে হচ্ছে এই দুটো, এই যে এইটা, এই যে দিয়ে আছে, দেখুন এইভাবে মনে রাখতে পারেন। তো দেখুন পরের অঙ্কটা দেখলেই তো বোঝা যাবে। পরের অঙ্কটা দেখুন, 1/1 2 3, মানে 1 × 2 × 3, আবার 1/2 × 3 × 4, কি এরকমই না, এটা কিন্তু ফিক্সড, এটা এরকম লাস্ট অবধি যে ফিনিশ করা, এটা ফিনিশ করা আছে লাস্ট, এইটা এটা কিন্তু ফিক্সড, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, তাহলে এর ফর্মুলাও সেই একই নেব, এই যে এইটা n হবে নাকি, আমি তো আগে বললাম n মানে কোনটা, এই যে এইটা, এই যে 3টে গুণ 1 বেশি তার 1 বেশি, দেখুন 4 তার 1 বেশি, আবার 4 এর আবার এখানে 2 বেশি, মানে 5 এর চেয়ে আবার 1 বেশি, তাহলে ওই প্যাটার্নেই আছে কিনা। তো
তো ওই প্যাটার্নে যদি থাকে তাহলে আর কিচ্ছু দেখবো না। এটা আমি লিখবো, ওই যে মনে রাখতে হবে কিন্তু 1/4 ফিক্সড, ঠিক আছে, 1/4টা ফিক্সড ফর্মুলার, এটা 1/4। তারপর কি লিখবো, এই যে এন এন আর তার সঙ্গে গুণ করব 3 বেশি করে, তার মানে 4 আর 4 আর 3 7, বুঝতে পারছেন কিনা? আর নিচে কি হবে, এই যে এই দুটো, এটা মানে n+1, এটা n+2, তাহলে 5 6 এখানে দেখে লিখবো, আর কিছু লেখার দরকার নেই, 5 6 বাস। এবার কিছু কাটাকাটি গেলে 4 এ 4 কেটে যায়, তাহলে 7/30, এই দেখুন 7/30 উত্তর। এটা ভালো অঙ্ক না? দেখুন আবার যদি এরকমও থাকে, এরকম টাইপও দেওয়া থাকতে পারে, এই যে ফোটা ফোটা মানে ইনটুটা এরকমও প্রকাশ করা থাকতে পারে। আরেকটা দেখলে পুরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং একদম একটু প্র্যাকটিস করলে পুরা ব্রেনে ফিক্সড আপ হয়ে যাবে। 1/1 × 2 × 3 আছে, এখানেও তাই আছে, আবার 2 3 4, আবার 3 4 5, আবার 4 5 6, আবার 5 6 7। আমি শুধু লাস্টেরটা দেখবো, এগুলো দেখার দরকার নেই, প্যাটার্নটা ঠিক আছে কিনা। তাহলে এটা লেখাই আছে, দেখুন এখানে আমার হিন্টস দেওয়া আছে, 1/4 ফিক্সড, আর এইটা নেব এবং তার 3 বেশি করে লিখবো। তাহলে 5 নিলাম, আর 5-এর সঙ্গে 3 বেশি করে কত হবে, 5 3 বেশি 8, তাহলে 5 আর 3 8, এটা গুণ করলাম, আর নিচে লিখবো এই দুটো, এই যে এই দুটো 6 7, ঠিক এইভাবেই মনে রাখবেন। এবার দেখুন কিছু কাটা যায় কিনা, এই যে 4 2 8, এই যে 8কে 4 দিয়ে কাটলে ওপরে 2 হয়, তাহলে 5 2 10/42, 10/42 মানে 5/21, এটা স্মলেস্ট ফর্ম, এটা দিয়ে আছে। তাহলে এইটা উত্তর হয়ে গেল, কি উত্তর হলো না? এইবার দেখুন আরেকটা দেখুন, আর বাকিটা পরের ভিডিওতে দেখবেন। দেখুন এটা বলে সিম্পলিফাই, এরকম দেখে ঘাবড়ে গেলে হবে না, নিঃসন্দেহে কোনো টেকনিক আছে। টেকনিক কি আছে, এটা চেহারা দেখতে হবে তো, এই যে দেখুন এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা কি করি, এখানে প্লাস আছে, প্লাস থাক মাইনাস থাকুক, এখানে ইন্টু এখানে ইন্টু, তাহলে আমরা সাধারণত কি করি, এটা কমন নিই। তাহলে 12.59 যদি কমন নেই, তাহলে এখানে কত থাকবে, 4.187, তাই না? আর এখানে কত থাকবে, এটা বাদ যাবে যেটা কমন নেব, 5.813, এই যে এটা থাকলো। তা এটা থাকলো, দেখুন ওরা এমনভাবে মিল করে রাখবে, দেখুন না 12 এখানে কত হলো, 12.59, আর এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে দেখুন 7 আর 3 10 0, হাতে আছে 1, 8 আর 1 9 10 0, হাতে আছে 1, আবার 1 আর 1 2, 2 আর 8 10, হ্যাঁ, হাতে আছে 1, এবার 5 আর 4 9 আর 1 10, কি এটা হলো। দেখুন একটা সুন্দর একটা জিনিস চলে এসছে। এবার কটার আগে দশমিক, 3টের আগে দশমিক, বাস 3টের আগে দশমিক, মানে এটা উধাও করে দিলাম। 3টের আগে দশমিক হলো মানে এই দশমিকের পরের শুধু শূন্য, কেবলমাত্র শূন্য থাকলে সেগুলোর দাম নেই, তাহলে অ্যাকচুয়ালি এটা 10। তাহলে 10 দিয়ে যদি গুণ হয়, গুণ হলে আমরা কোনো জিনিসকে গুণ হলে বেশি হয়, তো তার মানে দশমিকটা এই পরের জায়গায় দিয়ে দেবো, তাহলে কত হবে, এই যে দশমিকটা চলে যাবে এখানে, তার মানে 125.9 হবে নাকি, এই যে দেওয়া আছে 125.9, 125.9। তারপরটা দেখুন, দেখুন এটাও দেখুন, এই দেখুন এখানে এই যে এত ভগ্নাংশ আছে, আমি যদি এত পূর্ণ এত পাই, এইটাকে গুণ করে যোগ করে এত করি, খুব বড় হয়ে যাবে না। তো অঙ্কগুলোর টেকনিকটা কি, অঙ্কটার টেকনিক হচ্ছে, আমি পূর্ণ সংখ্যাগুলো যোগ করে ফেলবো, ফট করে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে ফেলে, তাহলে 0 7 আর 3, 10 0, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 8 15, 15 5, হাতে আছে 1, এই 1 আর 1 2, তাহলে এইটা হলো কিনা, এইটা হলো। আর কি হয়, তার সঙ্গে আরও যোগ করলে কত হবে, যোগ করলে হবে এই যে এবারে ভগ্নাংশগুলো, এই যে 7 7 7, তাহলে 7-এর লসাগু কত, 7 নয় কি। এবার নিচে যদি সব 7 হয়, তাহলে উপরে কটা যোগ করে দিলেই হয় 3, 6 আর 3 9, 9 আর 5 14, তাহলে এখানে কত হয়, 9 আর 5 14, তাহলে কত হলো 250, আর এইটা হয় 2, কি 2 হয় না, তাহলে 252 উত্তর। দেখুন 252 কোথায় আছে, এই যে 252 উত্তর,
272, 250 বলে দেবেন না, কিন্তু এই কটা শুধু যোগ করলে হবে না, এরকম এগুলো যোগ করতে হবে। হ্যাঁ, এই যে ফ্র্যাকশন মানে এগুলো বলে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমি পূর্ণ সংখ্যাগুলো যোগ করব আর বাকিগুলো যোগ করব, আর ওরা এমন সিস্টেমে দেওয়া থাকবে যাতে লাস্টে দেখবেন খুব মজা লাগছে। তাই এটার ক্ষেত্রেও তাই নয় কি, এটার ক্ষেত্রেও যোগ করব। কি যোগ করব এটা দেখুন তো, এটার ক্ষেত্রে কি করব, তাহলে যোগ করে ফেলি। 119 আর 119 আর এখানে চলে আসুন 81, এই দুটো আগে যোগ করলে সুবিধা হয়েছে না, 119 আর 81 মনে হয় 200 হয়। দেখুন এই দুটো কথা হয় 200 আর এই 73, তাহলে 273 হয়ে থাকলো। বানিয়ে নেবেন যাতে যত সহজে করা যায়। হ্যাঁ, 273। এবার এটা 13, এটা 13, এটা 13, তাহলে নিচে 13 হবে, হবে নাকি? নিচে 13 হলো, আর উপরে যদি 13 13 13 হয়, তাহলে এই যে ভগ্নাংশের 5 5 আর 6 11 12 13, তাহলে এখানেও 13 হলো। তাহলে 13/13 মানে কি, এখানে 1, এটা মানে 1, তাহলে 273 আর 1, তাহলে কত হয়ে যায়? 274। এই 1কে কিন্তু বাদ দেবেন না, 1 বলে বাদ না, ওই 1 কিন্তু আসবে। এই যে 273 উত্তর দেওয়া আছে, এটা যেন ভুল না হয়, চারিদিকে নজর রাখতে হবে। তাহলে কি এগুলো ভালো লাগছে না? এরকম ভাবে করবেন। আজকাল এই ধরনের অঙ্ক দিচ্ছে তো, যাতে অনেক সময় লাগে, কিন্তু যারা টেকনিক জানতে তাদের তো সময় লাগবে না, শুধু উত্তরটি লিখে নেবে তারা। আবার একটা দেখুন, এই যে এইটা এরকম থাকে অঙ্ক, এ ভাগ বি ভাগ সি ভাগ ডি, আজকাল আবার ABCD দিয়ে দিচ্ছে। এগুলা কিচ্ছু দেখতে হবে না, এটার একটাই টেকনিক, খুব সহজে প্রথমটাকে উপরে লিখবেন আর বাকিগুলো সব নিচে দিয়ে দেবেন। এই যে সব ভাগ আছে না, এটাও উপরে লিখতে হবে, আর এইগুলো সব নিচে, BCD, বাস হয়ে গেল, BCD শেষ উত্তর। তাহলে কোন উত্তরটা আছে? এই যে এইটা উত্তর হবে A/BCD। দেখুন অনেক রকম করা আছে, তা এইটা যদি সংখ্যা দিয়ে থাকে তাহলেও তো আমরা তাই করব। দেখুন পরেরটা সংখ্যা দিয়ে আছে, সংখ্যা দিয়ে থাকলে কি হবে? তাহলে 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2, এখানে মানে ইন্টু দিয়ে আছে, ইন্টুর কাজ পরে, কিন্তু আগে আমি ভাগ কটা দেখে নিই। তাহলে এই 4টে 2 এর ব্যাপার কি হয়, উপরে থাকলো 2 আর নিচে সব এই যে 3টে 2 চলে গেল, কি গেল না, নিচে চলে গেল, 3টে 2 নিচে চলে গেল, ব্যাস। আর এটা তো ইন্টু হয়ে 4 থাকলোই না, দেখুন একেবারে হয়ে যায়, 2 2 কেটে যায়, 2 2 4 4 কেটে যায়, এটা এক উত্তর। কত উত্তর হলো? 1, এই যে এক উত্তর। এটা ভালো অঙ্ক না? এটা ভালো অঙ্ক, কিন্তু এটা মিক্সড করা আছে, অনেক ক্ষেত্রে শুধু এইটুকু দেয়, আবার এখন আবার একটু পেঁচিয়ে দিচ্ছে যে ×4, তাহলে ×4 এরটা ব্যাপারটা পরে, এইটা আগে এই আগের নিয়মের ফলো করতে হবে, তারপর ওই 4কে আবার বিচার করবে, 4 গুণ দিয়ে দিলাম। দেখুন তারপরটা, এটা আবার এইটা মানে কি, এইটা 3 দেওয়া আছে, মানে মূল বলা হয়, এটাকে ঘনমূল বলা হয়, আর এইটাকে বলা হয় বর্গমূল। মানে এখানে কিছু দেওয়া নেই, মানে 2 মানে দশমিকের ক্ষেত্রে জটা, এটা 6টার আগে দশমিক আছে তো 3টের আগে দশমিক হবে, আর এইটার বর্গমূল হবে। তাহলে শুধু ভেতরটা করলে কত হয়, এইটা একটু মুছে দিই। দেখুন প্রথমে এই যে কিছু দেওয়া নেই, মানে এটা স্কোয়ার রুট করতে হবে, তাহলে 8 8 16 কিনা, এটা কত, মোটামুটি 8 হয়। কত হয় এটা? 8 8 64 মিলে গেল, কিন্তু দশমিকের ব্যাপার আছে না, এখানে কটা আছে? 3টে 6টা, তাহলে তার বর্গমূল করলে 3টের আগে দশমিক হয়, তাহলে একে নিলাম, একে নিলাম, একে নিলাম, এই যে হয়ে গেল এটা। তারপরে আবার এইটা আছে, এবার বলছে 3টের মধ্যে একটা নাও, তার মানে 8-এর ঘনমূল করি, তারপরে কি হবে, 8-এর ঘনমূল মানে কি, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো, 3টে 2 যদি হয়, তাহলে আমি প্রথমত 2 নিলাম, 8-এর কিউব রুট 2 নিলাম, এই 3 আছে বলে 3টের মধ্যে একটা হবে, তাহলে একটার আগে দশমিক হবে। কটার আগে দশমিক হবে? একটার আগে দশমিক। আর এটা তো সৌন্দর্য লাগার জন্য দেয়। তাহলে আছে না এই যে এই অঙ্কটা হয়ে গেল। এবং নাও দ্য লাস্ট ওয়ান, এটা নিয়ম জানে কিনা দেখে, অনেক ক্ষেত্রে আপনার টেট পরীক্ষায় হয় বা ক্লার্কশিপের এগুলো দেখে, এগুলো জানে কিনা। অনেকে এখানে 3 10 30 করে 5 দিয়ে ভাগ করতে যাবে,
এখানে দেখতে হবে এই যে গুণ আর ভাগ, এই যে ভাগের কাজটা আগে, তাহলে এই অঙ্কটা যখন সমাধান করব কি করে করব, 8কে 8ই রাখতে হবে। এইবার এটা গুণ করব না, কিন্তু এটা 8 যোগ 10, 10 রাখলাম, এবার ইনটু রাখলাম, ভাগের কাজটা আগে করব। 3/5, এটা কত? 3/5, একটু ব্যাখ্যা লাগলেও কিন্তু এইরকমই নিয়ম। 3/5 মাইনাস 6, দেখুন কি হয়, এখানে 8 থেকে 6 গেলে থাকে 2 থাকে না, আর এটা কেটে যায়, কত হয়? 5 দুগুণে 10, এটা হয় 3 দুগুণে 6, তাহলে কত হলো? 6 আর 2 দেখুন 8 হয়ে গেল। এই যে 8 উত্তর, তাই না? এই সবগুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে আমি ভিডিওটা দেখিয়েছিলাম, এই যে আমি শেখালাম, এই পরপর আপনারা দেখে যাবেন, শিখে নেবেন, তারপর আবার প্রথমে গিয়ে বাকিগুলা শেখাগুলা না দেখে তখন আবার নিজেরা প্র্যাকটিস করবেন। নিজেরা প্র্যাকটিস করলে আমি কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছি, মানে সিম্পলিফিকেশনে এটা 9 গেল, এই 10 গেল, এরপরে 11 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।